ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি ডিম পিঠার রেসিপি। এই যে আপনারা দেখছেন, আজকে আমার শাশুড়ি মাকে 3 ধরনের ডিম পিঠা বানাবে। এই যে দেখেন, প্রথমে ওগুলো আমার শাশুড়ি মা ভেঙে দেখিয়ে দিয়েছে, একদমই সফট হয়েছিল পিঠাটা। এইভাবে আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আসুন আমরা বিস্তারিত রেসিপিটা দেখি। যে এখানে 2টা ডিম ভেঙে দিবে। এই যে 2টা ডিম দিয়ে দিয়েছে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে বের করে নর্মাল করে নেবেন, তাহলে ডিম পিঠাটা খেতে ভালো হবে। আর যদি ফ্রিজ থেকে ডাইরেক্ট দেন তাহলে পিঠাটা এত সফট হবে না। এই যে ডিমটা ভালো মতন ফেটে নিয়েছে, আর ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিবে। আর চিনি আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম, এখানে পরিমাণ মতন লবণ দিচ্ছে। চিনিটা ব্লেন্ড করে পাউডার করতে হবে, তাহলে ডিম পিঠাটা একদম সফট হবে আর চিনিগুলো একদমই গলে যাবে, বোঝা যাবে না যে চিনি দেওয়া আছে। এই যে দেখুন, লবণ দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছেন। এই যে ফেটানো হয়ে গেছে। এবার চিনি, এই যে 2 কাপ চিনি দেওয়া হবে। যে প্রথমে 1 কাপ দেওয়া হয়ে গেছে, চিনির পাউডার করে দেওয়া হয়েছে। এই যে ভালো মতন মিক্স করা হচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো ভালো রান্না করতে পারে, আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। আপনারা চাইলে ওনার রান্না, এই যে দেখুন, উনি কিন্তু এগুলো বানাচ্ছে, আমি সাথে থেকে ভিডিও করছিলাম। আর ওই যে আমরা সবাই মিলে বসছিলাম, গল্প করতেছিলাম। আর আমাদের শাশুড়ি মা বলছে যে চলো আজকে তোমাদের বিকালবেলা আমি একটা নাস্তা বানিয়ে খাওয়াই। তো এই যে দেখুন, ওটার মধ্যে পরিমাণ মতন আটা দিয়ে কাই করে নিয়েছে। এবার পিঠা বানানোর জন্য এই যে একটা প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে, প্রায় বিকালবেলা মা আমাদের জন্য বিভিন্ন ধরনের নাস্তা বানান, অনেক মজা হয় খেতে। আমরা সবাই গল্প করি আর উনি এক একটা রেসিপি করে বানান, আমাদেরকেও নতুন নতুন রেসিপি করে খাওয়ান। এই যে দেখুন, টিস্যুটা ভালো মতন বিছিয়ে দিচ্ছে তেলের মধ্যে। এভাবে করার কারণে পিঠাগুলো লাগবে না নিচে, এজন্য। এই যে দেখুন, টিস্যুটার মধ্যে ভালো মতন তেল লাগিয়ে নিচ্ছে। উনি কিন্তু অনেক ভালো পিঠাও বানাতে পারে আর সব কিছুই পারেন, অনেক ভালো মতনে পারেন। ওনার থেকে আমরা অনেক কিছু শিখি। অনেক সময় আমরা গল্প করলে উনি বলেন, আসো আমি তোমাদের বিভিন্ন তোমাদের ভিডিওর জন্য আমি কিছু বানিয়ে দেই। এই যে দেখুন, মা কিছু পিঠা কী করেছে, কিন্তু চুলার মধ্যে দিয়ে বালুর মধ্যে একটু তাপে রেখেছিল। ওইটা একদমই পাউরুটির মতন হয়েছিল, কিন্তু একটু বেশি দেওয়ার কারণে আর কি একটু হয় নাই, নাহলে আরও ভালো হতো। আর অন্যগুলো মা তেলে ভেজে দিয়েছে, ওইটা অনেক মজা হয়েছিল খেতে। এই যে দেখুন, ডিজাইন করে নিয়েছে। এই যে দেখুন, ডিজাইন করতেছে। এই ডিম পিঠাটা মা কী করেছে, কিছু চুলার তাপে দেওয়া হয়েছিল। ওটা একদমই বনের মতো, পাউরুটি বলে আমরা যে ছোট ছোট পাউরুটিগুলো খাই, ওরকমই হয়েছিল। ওইটাও খেতে মজা হয়েছিল। এই যে দেখুন, ডিজাইন করে নিচ্ছে, বিভিন্ন রকমের ডিজাইন। এটা গোল গোল করে কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করেছে। এই যে দেখুন, এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই যে এটা দিয়ে দিচ্ছে চুলার মধ্যে, বালুর মধ্যে তাপে। এই যে 20 মিনিটের জন্য ওটা চুলার দেওয়া হয়ে গেছে, আর বাকিগুলো তেলে ভাজা হবে। এই যে দেখুন, এক একটার মধ্যে এক এক রকমের ডিজাইন দিচ্ছে। এই যে এটার মধ্যে ফুটো করে ডিজাইনটা করে দিচ্ছে কাঁটা চামচ দিয়ে। এটা একদম বেশি করে দেওয়া দিচ্ছে না, হালকা করে দিচ্ছে, যাতে ভিতর পর্যন্ত না যাক, হালকা করে দেওয়া হচ্ছে। যে এই যে দেখুন, আবার কিছু লম্বা শেপ করে এগুলো সুন্দর করে ডিজাইন করে নিচ্ছে। অনেক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল পিঠাগুলো। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণই মজা হয়। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন, ডিজাইন করা হয়ে গেছে। আপনারা চাইলে আরও অন্যান্য ডিজাইনও করতে পারেন। আর মা যেভাবে ডিজাইন পারছে ওইভাবে করে দিয়েছে। আর এই যে কিছু নারকেল ছিল, চিনি দিয়ে ভাজানো নারকেল ছিল, ওগুলোর থেকে একটু একটু দিয়ে দিয়েছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগতেছে। এই যে সব কিছু বানানো হয়ে গেছে। এই যে তেলটা গরম করে এই যে এক এক করে পিঠাগুলো সব ভেজে দিচ্ছে। এই দেখুন কি সুন্দর ফুলতেছিল পিঠাগুলো। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন, ভীষণ মজা হয়েছিল। এই যে এক এক করে সব পিঠাগুলো ভেজে নিচ্ছে।
পিঠাগুলো ভাজা হচ্ছে যে আর কি সুন্দর একটা গন্ধ আসছিল। এই যে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এই যে সব পিঠাগুলো একদমই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে দেখুন কত লোভনীয় লাগতেছে পিঠাগুলো। আপনারা চাইলে চিনির গুঁড়ার মধ্যে একটু দিতে পারেন, তাহলে আরও সুন্দর লাগবে ডেকোরেশন করার জন্য। এই যে দেখুন আমার মা ভেঙে দেখাচ্ছেন। এই যে এটা ওই যে চুলার তাপে দিয়েছিল, এই জন্য এটা সাদা হয়েছে। এটাও খেতে ভীষণ মজা হয়েছিল। আর এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু অনেক সফট হয়েছিল আর অনেক মজা লাগতেছিল।